হেই ওয়েলকাম সবাইকে। আচ্ছা, বাংলাদেশে তো বিটকয়েন লিগেল না। কেন বিটকয়েন বাংলাদেশে লিগেল না, বা বিটকয়েন কোথায় ট্রানজাকশন হয়, বা বিটকয়েনের ব্যবহার কোথায়? তো এরকমই কিছু অবিশ্বাস্যকর ফ্যাক্ট তুলে ধরবো আমরা এই ভিডিওতে। তো চলুন শুরু করি। আচ্ছা, বিটকয়েন হচ্ছে একটা ক্রিপ্টোকারেন্সি, যেটাকে আপনি ভার্চুয়াল মানি বা অনলাইনের মানি হিসেবে বলতে পারেন। তো অনেকেই অ্যাকচুয়ালি আছেন যে বলতেছেন যে বাংলাদেশে কেন বিটকয়েন লিগেল না। আচ্ছা, এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু কথা বলবো। কথাগুলো শোনার পরে আপনারা জাস্ট নিজেরাই থিঙ্ক করে বলবেন যে অ্যাকচুয়ালি বিটকয়েন বাংলাদেশে লিগেলি দরকার আছে কি নাই। সব দেশেই কিন্তু এখনও বিটকয়েন লিগেল না। পুরো পৃথিবীতে এখন 19 মিলিয়নেরও বেশি বিটকয়েন আছে বর্তমানে। আর এখন কিন্তু বড় বড় কোম্পানি লাইক মাইক্রোসফট, স্পটিফাই, শপিফাই, পেপ্যাল, এরকম বড় বড় কোম্পানিরা কিন্তু এখন বিটকয়েনে তারা ট্রানজ্যাকশন শুরু করছে। আপনি জানলেই অবাক হবেন যে লিগেলভাবে পুরো পৃথিবীতে মাত্র 0.38% বিটকয়েন মাত্র লিগেলভাবে ব্যবহার হয়। আর বাকি যে বিটকয়েনগুলো আছে এর ব্যবহার জানলে আপনি অবাক হয়ে যাবেন। আচ্ছা, আপনারা কি কেউ ডার্ক ওয়েব সম্পর্কে জানেন? হ্যাঁ, ওই ডার্ক ওয়েবই যেখানে অস্ত্র, মাদক, মার্ডার থেকে শুরু করে এভরিথিং আপনি পেয়ে যাবেন। যত রকমের খারাপ কাজ আছে সব আপনি এখানে করতে পারবেন। এই বিটকয়েনের অনেক বড় একটা অংশ ব্যবহৃত হয় ডার্ক ওয়েবে, যার ব্যবহার 2017 সালের থেকে 2020 সালে 350 গুণ বৃদ্ধি পাইছে। ফরবজের অনুযায়ী 2020 সালে 47,000 বিটকয়েন ব্যবহার হয় এই ডার্ক ওয়েবে। অ্যান্ড এখানে কিন্তু জাস্ট বিটকয়েন না, এখানে আরও আদার যে ক্রিপ্টোকারেন্সিগুলো আছে এগুলো এখানে ট্রানজাকশন করা হয়, লাইক বিটকয়েন, জেড ক্যাশ, লাইট কয়েন। এইসব কারেন্সিগুলো না ডার্ক ওয়েবে ব্যবহৃত হয়। 2020 সালে বিটকয়েন বাদেও 358 মিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি ব্যবহার হয় ডার্ক ওয়েবে। বিটকয়েনের ব্যবহার এখানেই শেষ না। আচ্ছা, আপনার তো সবাই অনলাইন গ্যাম্বলিং সম্পর্কে অবগত আছেন, লাইক 1xBet, মোস্টবেট, প্যারিম্যাচ, ইয়েবেট, এরকম আরও অনেক। আচ্ছা, আমার একটা এজেন্টের সাথে যোগাযোগ ছিল, যে অ্যাকচুয়ালি অনলাইন বেটিংয়ের যে এজেন্ট বলতে পারেন এরকম কিছু একজন। তো ও আমার বললো যে প্রায় প্রত্যেক মাসে উনি 6 থেকে 7 লাখ টাকার উপরে লেনদেন করে জাস্ট বিকাশে। আচ্ছা, একটু চিন্তা করে দেখেন, যখন বাংলাদেশে বিটকয়েন লিগেল হয়ে যাবে তখন কি হবে? আচ্ছা, বিকাশে যখন আপনি ট্রানজ্যাকশন করেন তখন কিন্তু আপনার একটা আইডেন্টিটি থেকে যায়। আপনি যখন টাকা পাঠাবেন, কাকে পাঠাবেন, কখন পাঠাবেন, কোথায় পাঠালেন, সব কিছুর একটা ডেটা থাকে। কিন্তু বিটকয়েনে এরকম না। এই জায়গায় আপনি যাকে পাঠাচ্ছেন আর যে পাঠাচ্ছে, এই দুজন ছাড়া কেউ জানবে না কত টাকা লেনদেন হলো। তো যখন এই বিটকয়েন লিগেল হয়ে যাবে বাংলাদেশে, তো একটু চিন্তা করে দেখেন কত পরিমাণ টাকা বা কত কোটি টাকা বাংলাদেশ থেকে গায়েব হয়ে যাবে জাস্ট ফর এই বিটকয়েন লিগেলের জন্য, বা এরকম গ্যাম্বলিং সাইটে মারামারি, খুনাখুনি, এরকম কত বাজে সাইটে যে এই বিটকয়েনের মাধ্যমে ট্রানজ্যাকশন হবে, একটু চিন্তা করে দেখেন। অল ওভার আপনি বলতে পারেন পুরো বিটকয়েনের প্রায় 70%ই ব্যবহৃত হয় ইলিগাল কাজে, ইলিগাল ওয়েতে, বা আর হচ্ছে যে 30% তার মাধ্যমে 1% হয়তো বা লিগেলভাবে ব্যবহার হয়, আর হচ্ছে যে 20% থাকে সেটা যে মানুষ ট্রেডিং করে। আপনারা এখন অনেকে বলবেন তাহলে কি আপনি বিটকয়েন লিগেলের বিপক্ষে? না, আমি বিটকয়েন লিগেলের বিপক্ষে না। আমি চাই বাংলাদেশে বিটকয়েন লিগেল হোক, কজ বাইরের বড় বড় দেশে, কান্ট্রিতে এখন বিটকয়েন লিগেল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সব দেশেই এখন ক্রিপ্টোকারেন্সি অ্যাকসেপ্টেবল হচ্ছে। আমি চাই আমাদের দেশে বিটকয়েন লিগেল হোক। এখন টাকার দিয়ে মানুষ যদি খুনাখুনি করে তার মানে এই না, অস্ত্র কেনাকানি করে তার মানে তো এই না আপনি টাকা বন্ধ করে দেবেন। আমি বলবো বাংলাদেশে বিটকয়েন তখনই লিগেল হওয়া উচিত যখন অ্যাকচুয়ালি বাংলাদেশের সরকার এরকম অকারেন্সিগুলোকে ট্যাকেল দিতে পারবে, তখনই বিটকয়েন বাংলাদেশে লিগেল করা উচিত। তাছাড়া বাংলাদেশে যখন বিটকয়েন লিগেল করবেন তাহলে আপনি লিখে নেন 70% বা 50% অকারেন্স বেড়ে যায়। এমনি বাংলাদেশের মানুষ যে পরিমাণ। তো এখন পর্যন্ত যারা অ্যাকচুয়ালি বিটকয়েন লিগেল কি ইলিগেল জানেন না, তারা নিচে একটা ডিসক্রিপশন ভিডিও দেওয়া আছে, ভিডিওটা চেক করেন, তাহলে জানা যাবে পুরো বিষয়টা। অ্যান্ড আজকে ভিডিওটা কেমন লাগছে জানায়েন। অ্যান্ড আমার সিম্পল কিছু মতামত আমি প্রকাশ করলাম, আমার সাথে যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, গুড বাই, টেক কেয়ার, টাটা।